বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও তৈরি করে নিন। যারা একদম নতুন ভাপা পিঠা তৈরি করছেন তাদের জন্য ছোট ছোট টিপস সহ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ভাপা পিঠা কিভাবে তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি 500 গ্রামের মতো। মিডিয়াম সাইজের একটা নারকেল বেশ মিহি করে কুড়িয়ে নিয়েছি। 200 গ্রাম খেজুরের গুড়। গুড়টা আপনারা ছোট টুকরো করেও নিতে পারেন বা গ্রেটার দিয়ে ঘষে নিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি। 500 গ্রাম চালের গুঁড়োর মধ্যে হাফ কাপেরও কম আমি এখানে জল অ্যাড করেছি। আপনাদের এর থেকে জল কম বেশিও লাগতে পারে। বেশ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ভেতরে যেন একটাও দলা না পাকিয়ে থাকে। জলে ভেজানোর পর একটা চালনি দিয়ে বেশ সুন্দর করে চেলে নিয়েছি। ঠিক এমন একটা ঝরঝরে গুঁড়ো তৈরি করে নিতে হবে। হাফ চামচ নুন অ্যাড করেছি, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি যেটার মধ্যে চালের গুঁড়োটা চেলে নিয়েছি সেই চালনির এই পিঠাটা তৈরি করব। আপনারা ছোট ছোট বাটিতে করে তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের হাতে সময় বেশি থাকে। আমি এখানে প্রথম লেয়ারে অ্যাড করেছি চালের গুঁড়ো, দ্বিতীয় লেয়ারে অ্যাড করেছি গুড় আর অল্প কিছু নারকেল। আবারও আমি চালের গুঁড়োটা অ্যাড করব যাতে গুড় নারকেলটা দেখা না যায়। একই পদ্ধতিতে উপরে দুটো লেয়ারও আমি তৈরি করে নেব। চলুন আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করা যাক। আলতো আলতো করে গুঁড়োগুলো ছড়িয়ে নিতে হবে, একটু হাত দিয়ে চাপা যাবে না। যদি চাপা হয় তাহলে ভেতরের পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে, তখন খেতে একটু ভালো লাগবে না। চালের গুঁড়োতে যখন জল অ্যাড করবেন শুধু উষ্ণ গরম জলটা অ্যাড করতে হবে, একদম ঠান্ডা জল অ্যাড করবেন না, তাহলে পিঠাটা আরো শক্ত হয়ে যাবে। আমি এই চালের গুঁড়োগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা আগে বের করে রেখেছি। তারপর আমি এই পিঠাটা তৈরি করেছি। আপনারা এরকম ডিপ ফ্রিজ থেকেও বের করে তৈরি করতে পারেন, কিন্তু জলের পরিমাণটা হয়তো একটু বেশি লাগবে। মোমো স্ট্যান্ডের মধ্যেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যাদের মোমো স্ট্যান্ড নাই তারা আমার মতন করে তৈরি করবেন। এই পর্যায়ে আমি পুরো পিঠাটাই তৈরি করে নিয়েছি। আপনারা একই পদ্ধতিতে বানিয়ে নিন। আর এবার আমি এটাকে সেদ্ধ করে দেখিয়ে দিই যে কেমন ভাবে সেদ্ধ করতে হবে। ছোট ছিদ্র ছিদ্র একটা গামলা জলের উপরে বসিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পিঠাটা অ্যাড করব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে নিচ থেকে কোনো সাইড থেকে যেন হাওয়াটা না বেরোয়, তেমন ভাবে একটা ঢাকা আমি দিয়ে নিয়েছি। আমি রান্নাটি করব ইলেকট্রিকে। প্রথমে আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করব। মিডিয়াম আছে আরো 10 থেকে 15 মিনিটের মতন রান্নাটা করে নিতে হবে। 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। আপনাদের হয়তো সময় কম বেশি লাগতে পারে। আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিন। এই পিঠাটা অনেকগুলো পদ্ধতিতে তৈরি করা যায়। চলুন পিঠাটা একটু কেটে দেখা যাক। ভেতরটা কোনো গুঁড়ো অথবা কোনো দলা পাকিয়ে নেই, খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। মাত্র 4টে উপকরণে এত সুন্দর সুস্বাদু একটা পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।